সো তুমি মাই যদি গান গড, ও মাই গড, গান যদি নাই গেলে পারতা তাহলে কিন্তু মেকানিজম আসলে সিরিয়াসলি আই এম নট দ্যাট, মানে আমি গান নিয়ে যদি বলতে হয় তাহলে বলবো যে আমার আগে বলাটা আসলে ঠিক হচ্ছে না, বিকজ গানটা আমি যখন গেয়েছি এটা হচ্ছে ফিল্মের গান যেভাবে গায় মানুষ ঠিক ওইভাবে করে গাওয়া। কারণ হচ্ছে আমি দেখেছি যে চমকাপু ওখানে ডান্স করছে, অ্যাক্ট করছে, ওটা দেখে দেখে ওটার এক্সপ্রেশন ওয়াইজ মিলায় মিলায় তখন গানটা গাওয়া হয়েছে। সো আমার মনে হয় যে আগে তুমি বলো। সবাই তো জানে আমাদের আগে একটা গান আছে যে গানটা আসলে ভেরি ক্লোজ টু আওয়ার হার্ট অ্যান্ড ভেরি ক্লোজ টু সো মেনি পিপলস হার্ট, দ্যাট ইজ চুড়ি ছামছাম বাজে। অ্যান্ড আমি জানি না, আমার যে কোনো কাজ করতে গেলে এখনো মানুষজন এটা রেফারেন্স দেয়, আই ডোন্ট নো, প্রবাবলি ইউ হ্যাভ ফেস ইট সেম। সো তো আমাদের আবারও একসাথে কাজ করা চুড়ি ছামছামের পরে। সো আমার কাছে তো আমি আগে থেকেই জানতাম যে আমাদের দুজনের একটা ভালো লাকের কম্বিনেশন আছে। হ্যাঁ, লাক ইজ আ বিগ ফ্যাক্ট, ডু ইউ বিলিভ দিস? আমি জানি, আমি ইদানিং লাক খুব বিশ্বাস করি। সো আমাদের দুজনের লাকে কিভাবে যেন ভালো ভালো কাজ হয়ে যায়। সো আমার মনে হয়, অ্যান্ড অলসো দ্য ডিরেক্টর নাজমুল ইভান, টু বি অনেস্ট, প্রথমে সেই পুরো ভিজুয়াল প্ল্যানটা নিয়ে এসছে, তারপর কিভাবে ম্যাজিক্যালি ঘটায় ফেললো, থ্যাঙ্কস টু দ্য এন্টায়ার টিম অ্যাকচুয়ালি। সো ইয়া, এইটা যদি বলতে যাই যে এই যে বিশ্বকাপ খেলার মাঝে যে 1 মিলিয়ন ভিউ হয়েছে, এটা আমাদের জন্য অনেক একদমই অফ ট্র্যাক, মানে আসলে বিশ্বকাপের থেকে অনেকটা ভিন্ন ট্র্যাকে একটা রোমান্টিক গল্প, রোমান্টিক গান। সো আর চমক আপু তো পুরো একদম ফাটায় দিচ্ছে আর কি, চমক দেখায় দিচ্ছে। সবাই গান গাবে রিসেন্টলি সে গান গাবে। আরে অলরেডি গেয়ে ফেলছে। আমি এই যে এটা বলতে চাচ্ছিলাম, আমরা মনিলো সে একটা ছোট কভার করছে, আমি সাহস করে ফেলছে। আই জাস্ট ডোন্ট নো, আমার কাছে গানটা এত ভালো লাগতেছিল, আমার মনে হচ্ছিল আমি একটু গান ট্রাই করি। এবং পুরোপুরি আমি ক্রেডিট দিব ডিরেক্টর আমাকে সাহস না দিলে একটা কখনই করতাম না। আমি বলছিলাম যে গানটা আমি গাচ্ছিলাম, যখন বলছে আপু আপনি তো ভালোই গাচ্ছেন, তাহলে একটু ট্রাই করবেন। আমি বললাম আমার ঠিক হবে, আমি নট আ সিঙ্গার অ্যাট অল, আমি মোটেও ভালো গাইতে পারি না। থ্যাঙ্কস টু লট অফ মেকানিজম, অনেক কিছু করা যায় ইদানিং, যেটাতে করে ভয়েস চয়েস খারাপ থাকলেও ঠিক করা যায়। সো এই জায়গায় আমি একটু বলতে চাই, আমি শুটিং এর দিন থেকে দেখতেছিলাম না, আমি যখন গানটা পাঠাই তখন থেকে সে গাওয়ার উপরই আছে, মন নিল সে মানে শুটিং এর রিলিজের আগ পর্যন্ত যখনই দেখা হয় বা হলো কথা হয়, মন নিল সে গায়। আমি বললাম যে আপনি যেহেতু এতই গাচ্ছেন, আপনাকে গানটা টানতেছে মনে হয়, ঠিক আছে আপনি গেয়ে ফেলুন। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যদি সুন্দর মেয়েকে মেকআপ করেন তাহলে কিন্তু সে মেয়েটাকে আরো বেশি সুন্দর লাগে, কিন্তু যার ইনার বিউটি নাই, যার এমনিতেই অত বেশি সুন্দর না, তাকে হাজার মেকআপ করেন আপনি, তাকে দেখতে ভালো। একদমই গান গাইতে পারি না আমি, সবার সাহসে আশেপাশে মানুষ একটু সাহস দিচ্ছে, বললো যে চমক ইটস ইওর সং, মানে তুমি যেহেতু তো পারফর্ম করছো অ্যান্ড তুমি পারোই ভালো, তো দেখো আর অনেক কিছু করা যায় ভয়েসে টয়েসে। আসলে অনেক চেষ্টা করে আমি দেখছি যে মিউজিকটা আর কি, আমাদের যে ইঞ্জিনিয়ার কম্পোজার সব মিলায় তারা চেষ্টা করে একটা ফর্ম দাঁড় করাইছে। আমরা শোনাবো আজকে গানটা, ইফ ইউ গাইজ লাইক আমার ইট। মনে হয় দুইজন আছে, দুইজনের মুখে থেকে আমরা শুনতে পারি। লুইপা আপু তো বিভিন্ন জায়গায় জাজ হয়ে যায়, আজকে আমরা লুইপা আপুর কাছ থেকে শুনবো যে আমার গানে এসে কিরকম মার্ক দেয়। না, ইটস আ হার্ড সং অ্যাকচুয়ালি, কারণ হচ্ছে আমি যখন নাজমুল ইভান ভাইয়ের কাছ থেকেও ফোন পাই নাই, তার আগে কিন্তু আমার চমকের সাথে দেখা হয়ে গেছে এবং সে আমাকে বলছে যে ওই গানটা কি গাওয়া হয়েছে, মন নিল সে, ওইটাও কিন্তু আমাদের একটা দারুণ কেমিস্ট্রি হবে। সো আমি ফার্স্টেই তার কাছ থেকেই শুনছি এবং সে মানে যে রকম এক্সাইটেড ছিল, আমার কাছে প্রথম থেকে মনে হচ্ছে এই গানটা সে ওন করে। সো ইটস হার সং। নো এটা আমাদের সবার সং, এন্ড অলসো আমার মনে হয় এটা আস্তে আস্তে মানুষের সং হবে। চুড়ি ছামছামের ক্ষেত্রেও কিন্তু এটা প্রথম যখন আমরা রিলিজ করি না, তো খুব বেশি প্রথম কিন্তু এত হয় নাই, এত ভিউ হয় নাই, এবং চুড়ি ছামছামও গ্র্যাজুয়ালি অনেক বাড়ছে। সো আমরা বিশ্বাস করি মন নিল সেও গ্র্যাজুয়ালি অনেক বাড়বে। এবং এটা যেহেতু এফটিউন এবং লুইপা যে ইউটিউব চ্যানেল, সে দুটোতে একসাথে গিয়েছে, আমার মনে হয় লুইপা স্পেশালি ইউটিউব চ্যানেলে আমাদের একটা অডিয়েন্স আছে, আমাদের চুড়ি ছামছাম থেকে একটা ভালো অডিয়েন্স আছে। সো আমার বিশ্বাস করি তারা এই গানটাও আরো বেশি শুনবে। এবং এখনো আমার মনে হয় যেহেতু বিশ্বকাপের একটা বড় হাইপ ছিল, বিশ্বকাপের পর আমরা আরো একটা যেহেতু একটা ফেজের ভেতর দিয়ে যাবো, আমার মনে হয় গানটা মানুষের কাছে আরো পৌঁছাবে। স্পেশালি আপনারা তো আছেনই, আজকের পরে মনে হয় আরো পৌঁছাবে মানুষের কাছে। ডেফিনেটলি ছোট ক্লিপস না কেটে মন নিল সে নিয়ে বলবেন। লেটস নট টক।